সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আজকে শ্রী শ্রী বামা খ্যাপার তিরোভাব দিবস। 2রা শ্রাবণ 1318 সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আজ শ্রী শ্রী মাতা প্রভাসিনী দেবীর তিরোভাব তিথি এবং বিখ্যাত কবি এবং নাটককার দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মদিন আজকে। 1883 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। অসামান্য সব হাসির গান লিখে গেছেন, বহু নাটক লিখে গেছেন, সে নাটকগুলো বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ হয়ে থেকেছে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 2রা শ্রাবণ 1432, ইংরেজির 19 জুলাই 2025, শনিবার। আজ নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 12:10 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম প্রায়শ্চিত্ত সম্পর্কে। প্রায়শ্চিত্ত সম্পর্কে বলতে গিয়ে আমরা বলেছিলাম 2 রকমের প্রায়শ্চিত্তের বিধি আছে, 2 রকম প্রায়শ্চিত্তের কথা জানতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে যজ্ঞ করবার সময় কোনো একটা গন্ডগোল হয়ে গেল, কিছু একটা ভেঙে টেঙে গেল বা কিছু একটা অসম্পূর্ণতা তৈরি হলো, সেটা কারুর ভুলে না হয়ে গেল, তখন তার জন্য একটা প্রায়শ্চিত্ত। আর কোনো একজন তার নিজের পাপের জন্য বা সামগ্রিকভাবে কোনো পাপের জন্য, অন্যায়ের জন্য, স্খলনের জন্য কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে প্রায়শ্চিত্ত, এই 2 রকম প্রায়শ্চিত্তের কথা আমাদের বলা হয়েছে। তারপর থেকে শুরু করব। তারপরে চলে যাব আত্মা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি রচনা, সেটা পড়ে শোনাবো আপনাদের। স্বামী রঙ্গনাথানন্দজি তার ভূমিকা পড়ে শোনাচ্ছি, ভাগবতের ভূমিকা, এবং তাতে শঙ্করাচার্যের প্রসঙ্গ এসে পড়েছে, তার ব্যাখ্যা এসে পড়েছে। অসাধারণ একটি ভূমিকা, অসাধারণ একটি গ্রন্থ, সেখান থেকে খানিকটা পড়ে শোনাবো। তারপরেই চলে যাব স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেটি থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র এবং আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা খানিকটা বলবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণের কথা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে স্খলন, কোনোভাবে পাপ করা, কোনোভাবে অন্যায় করা, তার একটা প্রায়শ্চিত্ত আছে। প্রায়শ্চিত্ত মানে কি? এটা আমরাও করি। দেখবেন যে কোনো একটা অন্যায় করে ফেলেছি, আমি নিজেকে তার শাস্তি দিলাম। তুমি এইটা করেছো বলে নিজেকে শাস্তি দেওয়া হলো। এইরকমটা হয়তো আমি আমার খুব প্রিয়জনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমি খেলাম না, খেতে ইচ্ছে করলো না। এই ইচ্ছে না করাটা, এটাও কিন্তু এক ধরনের একটা কৃচ্ছতা সাধন। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, বিশ্বস্রষ্টা প্রজাপতির বাঁ চক্ষুটি একসময় খুব ফুলে যায় এবং সেটা একসময় খসে পড়ে। ধাতুর অর্থ হচ্ছে ফুলে ওঠা। তাই প্রজাপতির সেই বাম চক্ষুটি অশ্বে পরিণত হয়। দেবতারা প্রজাপতির সেই চক্ষুটা তার নিজের জায়গায় স্থিত করবার জন্য অশ্বমেধ যজ্ঞ করেন এবং প্রজাপতিকে তার আগের জায়গায় প্রতিষ্ঠিত করেন। এটা হচ্ছে গল্প। প্রজাপতির চোখ ফুলে গেল, ফুলে গিয়ে খুলে পড়ে গেল, তখন সেটা অশ্বে পরিণত হলো। সেই অশ্বমেধ যজ্ঞ করে আবার প্রজাপতির চোখ ঠিক করে দেওয়া হলো। এটা একটা
ডাক্তারি শাস্ত্রের কথা বলে মনে হয় না, সেই সময়কার চিকিৎসা শাস্ত্রের কথা। তো এই হলো অশ্বমেধ যজ্ঞ, তার মূল ইতিহাস বা কিংবদন্তি যদি বলেন তাই। তো এই যে তখন থেকেই এটা বলা হয় যে যিনি অশ্বমেধ যজ্ঞ করেন তিনি কি করেন, তাহলে তিনি প্রজাপতিকে সম্পূর্ণ করেন, এবং এই প্রজাপতিকে যিনি সম্পূর্ণ করেন তিনি নিজেও সম্পূর্ণ হন। এই অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সবকিছুর প্রায়শ্চিত্ত, সমস্ত রকম মনোযাতনার ওষুধ। দেবতারা এই অশ্বমেধ যজ্ঞের মাধ্যমেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন, এমনকি ব্রহ্ম হত্যা বা ব্রাহ্মণ হত্যার পাপও এই যজ্ঞের অনুষ্ঠান করে মুক্ত হওয়া যায় সেই পাপ থেকেও। তাহলে অশ্বমেধ যজ্ঞের একটা কিংবদন্তি ইতিহাস বলতে পারি আমরা, সেইটা এর থেকে জানা গেল। এবং এই রকম করে তার মানে এই যে কোথাও একটা 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 চিকিৎসা, একটা নিরাময়, এই যে প্রায়শ্চিত্ত, এর সঙ্গে কোথাও একটা নিরাময়ের সম্পর্ক আছে। শুনছেন প্রায়শ্চিত্ত নিয়ে পুরাণের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম আত্মা। কিন্তু আমাদের পরিচিত এই সংসারের শেষ হইবে না, ইহা অনন্তকাল চলিতে থাকিবে। তরঙ্গ ভঙ্গে চলিলেও, চক্রাকারে চলিলেও ইহার শেষ নাই। অসংখ্য জীবাত্মাকে মুক্তি এবং পূর্ণতা লাভ করিতে হইবে। কিছু জীবাত্মা আছে বৃক্ষের মধ্যে, কিছু আছে পশুর মধ্যে, কিছু আছে মানুষের মধ্যে, কিছু দেবতার মধ্যে, কিন্তু প্রত্যেকেই, এমনকি উচ্চতম দেবতারাও অপূর্ণ, বদ্ধ। এই বদ্ধাবস্থা বা বন্ধন কিরূপ? বদ্ধাবস্থা জন্ম মরণশীল অবস্থা। উচ্চতম দেবতাগণ মৃত্যুমুখে পতিত হন। এই সকল দেবতার অর্থ বিশেষ অবস্থা, বিশেষ পদ। যেমন ইন্দ্রত্ব একটি বিশেষ পদ মাত্র। একজন অতি উত্তজীব বর্তমান কল্পের আরম্ভে এই পৃথিবী হইতেই এই পদ অলঙ্কৃত করিতে গিয়াছেন, এবং বর্তমান কল্প শেষ হইলে তিনি পুনরায় এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করিবেন। এই পৃথিবীর অপর এক অতিশয় পুণ্যবান ব্যক্তি পরবর্তী কল্পে ওই পদ অধিকার করিবেন। অন্যান্য সকল দেবতার ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। তাহারাও সেই সকল বিভিন্ন পদধারী, যে পদসমূহ লক্ষ লক্ষ জীব পর্যায়ক্রমে অধিকার করিয়াছে এবং পরে পুনরায় পৃথিবীতে অবতরণ করিয়া মনুষ্যরূপে জন্মগ্রহণ করিয়াছে। যাহারা এই পৃথিবীতে পুণ্যকর্মাদি করেন এবং অন্যদের সাহায্য করেন, কিন্তু কিছুটা সকাম ভাবে, পুরস্কারের আশায় অথবা অন্যদের প্রশংসার লোভে, তাহারা নিশ্চয় মৃত্যুর পরে সেই সকল পুণ্যকর্মের ফল ভোগ করিবেন। তাহারাই এই সকল দেবতা হইবেন। কিন্তু ইহা তো মুক্তি নয়। পুরস্কারের আশায় কৃত সকাম কর্ম দ্বারা কখনো মুক্তি লাভ হয় না। মানুষ যাহা কিছু কামনা করে, ঈশ্বর সে সবই তাহাকে দান করেন। মানুষ শক্তি কামনা করে, সম্মান কামনা করে, দেবতা রূপে ভোগ ও সুখ কামনা করে। তাহাদের এই সকল কামনা পূর্ণ হয়। কিন্তু কোন কর্মের ফলই নিত্য নহে, কিছুকাল পরে উহা নিঃশেষিত হইয়া যায়। বহুকাল স্থায়ী হইলেও উহা নিঃশেষিত হইয়া যাইবেই, এবং সেই সকল দেবতা পৃথিবীতে অবতরণ করিয়া মনুষ্যরূপে জন্মগ্রহণ করিবেন। এইভাবে তাহারা মুক্তি লাভের আরেকটি সুযোগ লাভ করিবেন। পশুগণ উচ্চতর স্তরে উঠিয়া হয়তো মনুষ্যরূপে দেহ ধারণ করিবে, দেবতারূপও ধারণ করিতে পারে, কিন্তু তাহার পর সম্ভবত পুনরায় মনুষ্য রূপ ধারণ করিবে, অথবা পূর্বের মতো পশুত্ব প্রাপ্ত হইবে। এইরূপে যতদিন পর্যন্ত না তাহাদের সকল ভোগ বাসনা, পার্থিব জীবনের জন্য সকল তৃষ্ণা এবং অহং মমত্ব বুদ্ধি লোপ পাইবে, ততদিন পর্যন্ত এইরূপই চলিতে থাকিবে। এই অহং মম ভাবই পার্থিব সকল বন্ধনের কারণ। আপনি যদি একজন দ্বৈতবাদীকে প্রশ্ন করেন, আপনার সন্তান কি সত্যই আপনার? তিনি উত্তর দিবেন, সে ঈশ্বরের। আমার সম্পত্তি আমার নহে, ঈশ্বরের। সকল বস্তুকে ঈশ্বরেরই বস্তুরূপে গ্রহণ করা কর্তব্য।
শুনলেন আত্মা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ পাঠ করে শোনাবো। প্রবৃত্তি আর নিবৃত্তি, এই নিয়ে কথা হচ্ছিল। প্রবৃত্তি মানুষের সহজাত, নিবৃত্তি মানুষকে অর্জন করতে হয়। পড়ি। নিবৃত্তি নামক এই আশীর্বাদ ধীরে ধীরে পাশ্চাত্য মানসিকতায় পরিব্যাপ্ত হচ্ছে। সেটা যে শুধু ভারত থেকে যাওয়া প্রভাবের বশে হচ্ছে তা নয়, হচ্ছে চীন ও জাপানের প্রভাবেও, এবং হচ্ছে তাদের নিজেদের সেই সব লেখক, চিন্তাবিদ ও মনোবিজ্ঞানীর দ্বারা যারা তাদের একপেশে সাংস্কৃতিক পরিস্থিতির প্রতি নিজেদের প্রতিক্রিয়ায় গভীর প্রজ্ঞার পরিচয় রাখছেন। প্রবৃত্তির সহায়ে অর্জন করা যায় সামাজিক কল্যাণ, সুন্দর সুন্দর বাড়িঘর, পর্যাপ্ত খাদ্য পানীয়, উত্তম সাজ পোশাক, শিক্ষা, আলোকিত রাস্তাঘাট, ভালো ভালো জনপদ। কিন্তু এসবেরই বাড়াবাড়িকে আজকাল ভোগবাদিতা বা কনজিউমারিজম বলা হয়। শান্ত, সমন্বয়ী, পরিতৃপ্ত হতে গেলে, মানুষের প্রতি ভালোবাসার শক্তি গড়ে তুলতে হলে এবং তাদের সবার সঙ্গে শান্তিতে বসবাস করতে চাইলে আমাদের প্রয়োজন নিবৃত্তির আশীর্বাদ, যা সকলের অন্তর্নিহিত দৈব স্ফুলিঙ্গরূপ আধ্যাত্মিক শক্তি বিকাশের সহায়ক। এবং সেই নিবৃত্তি আবার আমাদের সকল প্রবৃত্তিকে উদ্দীপ্ত করতেও পারে। এই উপদেশই গীতায় দেওয়া হয়েছে। নিবৃত্তি প্রবৃত্তির প্রেরণা যোগায়। ভারতে আমাদের প্রবৃত্তির প্রাচুর্য রয়েছে। আমাদের সম্প্রতি নির্বাচন হয়ে গেল। নির্বাচনের সময় কি পরিমাণ প্রবৃত্তি আমরা প্রত্যক্ষ করি। সর্বত্র হিংসাত্মক চিন্তা ভাবনা, হিংসাত্মক কাজকর্ম, কেউ ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এরকম কত কিছু। কেন আমরা এমন করি? কারণ আমাদের চিন্তা ভাবনাকে সুস্থিত ও পরিশুদ্ধ করার জন্য যে নিবৃত্তি প্রয়োজন তা আজ নিতান্ত কম। আমাদের এটা নিয়ে ভাবতে হবে, নিজেদের জিজ্ঞাসা করতে হবে, কেন আমরা এটা করব? এটা কি আমাদের গণতন্ত্রের পক্ষে ভালো? দেশের মানুষকে তাদের ইচ্ছানুযায়ী ভোট দেওয়ার স্বাধীনতা দিতে হবে। কেন রাজনৈতিক দলগুলি সেই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে বা সে ব্যাপারে নাক গলাবে? আমাদের রাজনীতিতে এইসব বিচ্যুতি রয়েছে এবং সেই সঙ্গে আছে প্রচুর দুর্নীতিও। কিন্তু সামান্য নিবৃত্তির সংস্পর্শে এ সমস্তই বদলে যেতে পারে। গীতা আমাদের সেই ধরনের জীবনের কথা বলতে চলেছে যেখানে থাকবে প্রচন্ড কর্মকুশলতা, বিশাল উৎপাদনশীলতা এবং উৎকৃষ্টতর আন্তর মানবিক সম্পর্ক সমূহ। মানুষের জীবন ও অদৃষ্টের প্রতি গীতার দৃষ্টিভঙ্গির এই সর্বগ্রাহিতা লক্ষণীয়। গীতার এই সর্বাঙ্গীন আধ্যাত্মিকতার সংক্ষিপ্ত সার শঙ্করাচার্য আমাদের দিয়েছেন। এতে বলা হয়েছে প্রত্যেক মানুষই আধ্যাত্মিক, এমনকি যখন সে জীবনের প্রবৃত্তি ক্ষেত্রে অবস্থিত তখনও। মানুষ কখনো আধ্যাত্মিকতার বাইরে নয়। চমৎকার চিন্তা এটি। আধ্যাত্মিকতা গোটা জীবনকে পরিবেষ্টন করে থাকে, মানুষ কখনো আধ্যাত্মিকতার বাইরে অবস্থান করে না। এটি হল গীতা ও বেদান্তের দৃষ্টিভঙ্গি। শুনছেন ভগবদ গীতার ভূমিকা রচনা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। ফিরে আসছি গানের পর আরো এই অংশটি পাঠ করতে। উপলব্ধি করতে পারিনি আমরা আমাদের ধর্ম দর্শনকে হালকা করতে করতে এমন একটা অবস্থায় এনে ফেলেছিলাম যে গত শতকে আমাদের ধর্মের অবস্থা দাঁড়িয়েছিল বাজারের দুধের মতো। 90% জল আর 10% দুধ। আমাদের সমগ্র জাতিকে এই মহান ও সুগভীর সমন্বয় দর্শনের ভিত্তিতে গড়ে তুলতে হবে। এই কারণেই স্বামী বিবেকানন্দ স্মরণীয় হয়ে আছেন এমন একজন মানুষ হিসেবে যিনি আধুনিককালে বেদান্তের এই সর্বাঙ্গীন দর্শন ও আধ্যাত্মিকতার নিশানকে অতি উচ্চে তুলে ধরেছিলেন। এটি যুক্তিগ্রাহ্য, প্রয়োগকুশল, সর্বজনীন এবং মানবতামুখী। সেই নিশানকে আবার তুলে ধরতে হবে। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ লাহোরে বেদান্তের ওপর বক্তৃতায় জাতির প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, অতএব হে লাহোরবাসী যুবকবৃন্দ, আবার সেই বিশাল অদ্বৈত ভাবের পতাকা উড্ডীন করো, কারণ আর কোন ভিত্তির ওপর সেই অপূর্ব প্রেম প্রতিষ্ঠিত হতে পারে না যতদিন না তোমরা সেই এক ভগবানকে একভাবে সর্বত্র অবস্থিত দেখছ,
ততদিন তোমাদের ভিতর সেই প্রেম জন্মিতে পারে না। সেই প্রেমের পতাকা উড়াইয়া দাও। ওঠো, জাগো। যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ ততদিন নিশ্চিন্ত থাকিও না। ওঠো, আর একবার ওঠো। ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না। অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহংকে বিসর্জন দিতে হবে। এই জাতি ডুবে যাচ্ছে। লক্ষ লক্ষ লোকের অভিশাপ আমাদের মস্তকে রয়েছে। যাদিগকে আমরা নিত্য প্রবাহিত অমৃত নদী পার্শ্বে বহে গেলেও তৃষ্ণার সময় পয়ঃপ্রণালীর জল পান করতে দিয়েছি। সম্মুখে অপর্যাপ্ত আহার থাকা সত্ত্বেও যাদিগকে আমরা অনশনে মরতে দিয়েছি। লক্ষ লক্ষ লোক যাদিগকে আমরা অদ্বৈতবাদের কথা বলেছি, কিন্তু প্রাণপণে ঘৃণা করেছি। তোমাদের চরিত্রের এই কলঙ্ক মুছে ফেলো। অতএব ওঠো, জাগো এবং সম্পূর্ণ অকপট হও। ভারতে ঘোর কপটতা প্রবেশ করেছে। চাই চরিত্র, চাই এইরূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরে রাখতে পারে। শুনলেন ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাব। ফিরে আসছে আমি, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ সৌমিত্র বসুর সঙ্গে শুনছেন থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ধ্যানের ফলাফল। কাজের মধ্যে ধ্যানের ধারণাটি এর বিপরীত। যখন আমরা চোখ বন্ধ করে ধ্যান করি তখন বড়জোর আধ ঘন্টা আমরা ধ্যান চালিয়ে যেতে পারি। দিনের বাকি সময় খোলা চোখেই আমরা ঘুরে বেড়াই। প্রচলিত ধ্যানে যেহেতু চোখ বন্ধ রাখাই দস্তুর, সেহেতু দিনের 24 ঘন্টাই প্রচলিত ধ্যানে মগ্ন থাকা সম্ভব নয়, কারণ সর্বক্ষণ চোখ বন্ধ রাখা আমাদের পক্ষে অসম্ভব। দিনের বেশিরভাগ সময়ই চোখ আমাদের খোলা রাখতে হয়। এ তদনুসারে বড় বড় সাধু মহাত্মারা বলেছেন যে জীবনের মূল লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধির জন্য আমাদের অবিরাম ধ্যানের অনুশীলন করা উচিত। অবিরাম জপের ধারণা হয়তো আমাদের অনেকেরই আছে, কিন্তু অবিরাম ধ্যানের ধারণাটি হল সেই অমূল্য প্রাচীন উত্তরাধিকার যা স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে গিয়েছেন। আমরা অনেক বরেণ্য সাধু মহাত্মার কথা শুনি যারা অবিরাম জপ করে চলেছেন। আমার মনে পড়ছে সেই রাশিয়ান সাধুর কথা, যিনি তার দ্য ওয়ে অফ দ্য পিলগ্রিম এবং দ্য পিলগ্রিম কন্টিনিউজ হিজ ওয়ে গ্রন্থ দুটিতে বলছেন যে শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে সব সময়ই তিনি লক্ষ্য করতেন যে তার ভিতরে তার বীজ মন্ত্র স্বতঃস্ফূর্তভাবে অবিরাম ধ্বনিত হচ্ছে। অবিরাম জপ না হয় সম্ভব, কিন্তু অবিরাম ধ্যান কি সম্ভব? একজন গৃহিণী বা একজন উচ্চ পদাধিকারীকে সারাদিনে নানা রকম কাজ করতে হয়, নানা রকম লোকের সঙ্গে মিশতে হয়, নানা ধরনের ক্রিয়াকলাপে ব্যস্ত থাকতে হয়। এমতো অবস্থায় অবিরাম ধ্যান তো অবাস্তব বলেই মনে হয়। কিন্তু ঈশ্বরের অবিরাম সান্নিধ্যের অনুশীলন যদি আমরা না করি, আমাদের দৈনন্দিন কাজকর্মকে যদি আমরা অধ্যাত্মময় না করে তুলি, জীবনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হব আমরা। সারাদিন নানান ধরনের মানুষ ও নানা রকম পরিস্থিতির মোকাবিলা করতে করতে আমাদের চিন্তার মধ্যে এই আধ্যাত্মিক অন্তঃপ্রবাহকে হয়তো আমরা বজায় রাখতে পারবো না। ফলত আত্ম উপলব্ধির মূল লক্ষ্যটি আমাদের ফাঁকি দিয়ে পালাবে, এবং তাকে যদি আমরা উদ্ধার করতে না পারি, জীবনে আমাদের পূর্ণতা বলে কিছু থাকবে না। সুতরাং এই জীবনে পরম লক্ষ্য অর্জনে অবিরাম ধ্যান হল অপরিহার্য শর্ত। মনের এক বিশেষ দৃষ্টিভঙ্গি যদি আমাদের না থাকে, এ ধরনের অবিরাম মনকে কেন্দ্রীভূত করে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। চোখ যখন বন্ধ থাকে তখন তো আমরা ইষ্টকে অন্তরে দেখি এবং তার উপর মনকে নিবদ্ধ করি, কিন্তু চোখ খোলা মাত্র বাইরের জগৎটা বিশাল মূর্তি ধরে হাজির হয় চোখের সামনে, তাতেই ডুবে যাই আমরা, আর ধ্যানাবিষ্টতা যায় হারিয়ে। সুতরাং কর্মের মধ্যেও ধ্যানাবিষ্টতাকে সঞ্চারিত করা একান্ত জরুরি।
স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ আজকের মতো শেষ হলো। কেমন করে এই ধ্যানাবিষ্টতা অর্জন করব আমরা আমাদের দৈনন্দিন জীবনে, তাই নিয়ে তিনি পরে কথা বলবেন, আমরা পরে শোনাব। এবারে তাহলে গানের পর চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে চিঠিপত্র। লিপি মুখার্জির চিঠি, লিখেছেন চন্দননগর, হুগলি থেকে। লিপি মুখার্জি চন্দননগরের একটি বিখ্যাত পুজোর কথা বলছেন। না, জগদ্ধাত্রী পুজোর নয়, পড়ে শোনাই সেই চিঠি। চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজার কথা তো সবাই শুনেছেন, কিন্তু এই চন্দননগরেই 500 বছরের প্রাচীন দেবী মা ভুবনেশ্বরীর পুজো হয়, যা হুগলি জেলার অন্যতম বিখ্যাত উৎসব। এখানে মা ভুবনেশ্বরীর পুজো নিয়ে একটি প্রচলিত কাহিনী আছে। শোনা যায় জনৈক ব্যক্তি আজ থেকে 500 বছর আগে একদিন ভোরে গঙ্গা স্নানে যাওয়ার সময় গঙ্গার তীরে বসে দুই পরমা সুন্দরী দেবীকে গল্প করতে দেখেন। তখন তিনি তাদের পরিচয় জানতে চাইলে বলেন তারা হলেন দেবী বিশালাক্ষী এবং দেবী ভুবনেশ্বরী। আর সেই রাতেই দেবী বিশালাক্ষী সেই ব্যক্তিকে স্বপ্নাদেশ দেন যে সেনহাটির দেবী বিশালাক্ষী দেবী ভুবনেশ্বরী রূপে গঙ্গা তীরবর্তী স্থানে অধিষ্ঠিতা হতে চান এবং গঙ্গার পাড়ে আছে দেবীর মঙ্গল ঘট। সেই ঘট তুলে এনে পুজোর ব্যবস্থা করতে নির্দেশ দেন। দেবীর নির্দেশ মতন সেই ব্যক্তি ঘট গঙ্গা থেকে তুলে এনে বটতলায় স্থাপন করে পুজো শুরু করেন। কিন্তু সেই বটতলায় পুজো যথাযথ হচ্ছিল না। সেই সময় দেবীর নির্দেশে স্থানীয় এক ব্যক্তি হাটখোলাতে দেবীর সম্পত্তি দান করেন। সেখানেই বর্তমানে দেবীর দালান সহ মন্দির। এই মন্দিরে দেবীর পুজো হয় 1 মাস ধরে। রথের দিন পুজো শুরু হয় আর চলে 1 মাস পর্যন্ত। এবারে আসি দেবীর মৃন্ময়ী রূপ বর্ণনায়। দেবীর গাত্রবর্ণ প্রস্ফুটিত পদ্মবর্ণা, চতুর্ভুজা, শঙ্খ চক্র নাগপাশ এবং অভয় মুদ্রা। দেবীর ডান পাশে আছেন দেবাদিদেব মহাদেব আর বাম পাশে নারদ মুনি। দেবীর দুই পাশে দেবীর প্রধান 2 সখী জয়া বিজয়া সহ দেবীর 8 সখী, আর মহাদেবের 2 অনুচর নন্দী ও ভৃঙ্গী। সাথে রয়েছেন ত্রিদেবের হংসবাহন সহ প্রজাপতি ব্রহ্মা ও গরুড় বাহন সহ বৈকুণ্ঠপতি বিষ্ণু। এখানে দেবীকে নানান সুমিষ্ট ফল, মিষ্টান্ন, অন্নভোগ নিবেদন করা হয়। আর রাতে শীতল ভোগে লুচি, তরকারি, মিষ্টান্ন আর দুধ নিবেদন করা হয়। কথিত আছে আগে এখানে গঙ্গায় ভেসে ভেসে আসত মহিষ এবং দেবীর উদ্দেশ্যে বলির হাঁড়ি কাঠে নিজে থেকেই মাথা গলিয়ে দিত। দেবীর কাছে মহিষ বলি হতো, তবে বর্তমানে সেই প্রথা বন্ধ। দেবী ভুবনেশ্বরী খুবই জাগ্রত। মা ভুবনেশ্বরীর দিকে স্থির চিত্তে তাকিয়ে থাকলে একটি অন্যরকম টান অনুভূত হয়। আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে হওয়া সত্ত্বেও মায়ের টানে প্রায়ই যাই। এই পুজো শুরু হয়েছে রথের দিন 27শে জুন। পুজোর শেষ দিন হল 16ই আগস্ট। সবার আমন্ত্রণ রইল, সবাই আমাদের মায়ের সঙ্গে দেখা করতে আসবেন। আজ মা ভুবনেশ্বরীকে প্রণাম জানিয়ে শেষ করলাম। আর দাদা ভাই, আপনি আমার প্রণাম নেবেন আর সবাই ভালো থাকবেন। চিঠিটি আপনার সুমধুর গলায় শুনতে পেলে খুব আনন্দ পাব। নমস্কারান্তে, লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি। ধন্যবাদ লিপি দেবী। তাহলে আপনাদের চন্দননগরের ভুবনেশ্বরীর পুজো 16ই আগস্ট পর্যন্ত। যারা যারা দর্শন করতে চান তারা চলে যান। দেখি যদি আমিও সময় সুযোগ পাই তাহলে চন্দননগর চলে যাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। একটু গান শুনি, গানের পর শুরু করছি। মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আগের দিন আপনাদের বলছিলাম মার্টিন লুথারকে নিয়ে কথা বলতে বলতে যে লুথার পোপের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলেন। পোপের বিরুদ্ধে তিনি 95টা প্রস্তাব সম্মিলিত একটা ঘোষণাপত্র প্রচার করলেন যে এই 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 জায়গাগুলো গন্ডগোল আছে। 95টা।
95টা আপত্তি, 95টা যুক্তি, এবং বললেন যে আচ্ছা, পোপ যদি নরকের সব আত্মাকে মুক্তি দিতে পারেন তাহলে কেন তিনি সব পাপী তাপীকে মুক্তি দিচ্ছেন না? তার মানে পোপ যে নরকের সব পাপীকে মুক্তি দিতে পারেন, এটা ভুল কথা। এ তো আপনারা বুঝতেই পারছেন, এবারে হুলুস্থুল পড়ে গেল। পোপ হচ্ছেন ধর্মের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মানুষ, তার বিরুদ্ধে এরকম করে কথা বলা হচ্ছে, এ তো সহ্য করা যায় না। এবং সে যুগে ভেবে দেখুন, কত 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 বছর আগে, সে যুগে পোপের এতটাই ক্ষমতা ছিল যে তার সামান্য বিরুদ্ধাচরণ করলেই অপরাধীকে পুড়িয়ে মারা হতো, একদম জ্যান্ত পুড়িয়ে মারা হতো। আপনারা শুনেছেন জিওরদানো ব্রুনোর কথা শুনেছেন, যাকে ওরকম জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। তো পোপের যারা অনুগামী তারা তো লুথারকে হত্যা করবার ষড়যন্ত্র করতে লাগলো, এবং এইরকম একটা অবস্থায় যখন চারপাশ থেকে তাকে ষড়যন্ত্রের জাল ঘিরে ধরেছে, সেই রকম অবস্থায় হঠাৎ লুথার উধাও হয়ে গেলেন, আর তার কোনো খবর নেই। তো চারদিকে রটে গেল যে লুথারকে হত্যা করা হয়েছে। এই যে রটে গেল, লুথারেরও তো বেশ কিছু অনুগামী তৈরি হয়েছে এর মধ্যে। তিনি যে কথাগুলো বলছেন, যে প্রশ্নগুলো তুলছেন, সেই কথাগুলো, সেই প্রশ্নগুলো, সেগুলো তো অনেকের মনে হচ্ছে হ্যাঁ সত্যি, এরকম করে তো ভাবিনি, বা যদি বা ভেবে থাকি তাহলে এই কথাগুলো বলবার সাহস পাইনি। আমাদের সকলের হয়ে একজন এই কথাগুলো বলে দিচ্ছে। তো সেই লোকটাকে কি মেরে ফেললো, গোপনে খুন করলো? তাহলে মানুষ প্রচন্ড ক্ষেপে গেল, মানে লুথারের অনুগামী যে সমস্ত মানুষ তারা প্রচন্ড ক্ষেপে গেল এবং একেবারে খোলাখুলি রোমান ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রচার করতে আরম্ভ করল। এর থেকে একটা কথা বুঝতে পারা যায়, কোন একজন বিপ্লবী, বিদ্রোহী, যিনি বিপ্লবী হয়ে উঠেছেন, যিনি অনেক মানুষের মনের মধ্যে তার যে প্রভাব, সেই প্রভাবটা গেড়ে বসিয়ে দিতে পেরেছেন, সেই মানুষটিকে যদি হত্যা করা হয় তাহলে কিন্তু সেই যে ব্যাটনটা, সেইটা অন্যেরা তুলে নেয় হাতে। তো লুথারের খুব বন্ধু ছিলেন, তার মতবাদের একজন অন্যতম প্রধান সমর্থক স্যাক্সনের শাসক ফ্রেডরিক। তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে লুথারের খুব বিপদ, তাকে তো বাঁচাতে হবে, যে করে হোক বাঁচাতে হবে। তিনি তাকে নিজের দুর্গে নিয়ে আসেন, সেখানেই লুথার আত্মগোপন করেছিলেন। তো এই যে আত্মগোপন করে আছেন, বাইরে বেরোতে পারছেন না, বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বেশিরভাগ সময় তিনি পড়াশুনো করছেন, অনুবাদ করছেন, অনুবাদের কাজ করছেন, আর বাকি সময়টায় একেবারে গভীর ধ্যানে আত্মমগ্ন হয়ে আছেন। এই সময় তিনি গ্রিক ভাষা থেকে মূল যে বাইবেল, সেটা জার্মান ভাষায় অনুবাদ করলেন। জার্মান ভাষা সকলে পড়তে পারবে, গ্রিক পড়তে পারবে না। সাধারণ মানুষ যাতে বাইবেল পড়তে পারে, যে মুহূর্তে পড়তে পারবে সেই মুহূর্তে তারা প্রশ্ন করতে পারবে যে কি হলো, না এই ধর্মযাজকের এই সমস্ত কথা বলছে, এগুলো তো সত্যি কথা নয়। পোপ যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তো সত্যি কথা নয়, বাইবেলে তো এই সমস্ত কথা লেখা নেই। আর তাছাড়া ধর্ম সম্পর্কে বেশ কিছু ছোট ছোট গ্রন্থ, সেগুলো রচনা করতে লাগলেন। শুনছেন মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি, একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপুরুষের কথাই বলছি, মার্টিন লুথারের কথা। তো পড়াশুনো করছেন, বইপত্র পড়ছেন, এবং নির্জনে থাকার কথা বলেছেন না, আমাদের ঠাকুর বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যে নির্জনে যাও, নির্জনে গিয়ে ভাবো, ধ্যান করো। তো এই নির্জনে যদি থাকা যায়, বাইরের মানুষজন
তোমার মনকে বিক্ষিপ্ত করবে না, সেই সময় তুমি তোমার পথ আর লক্ষ্যকে ঠিক খুঁজে বার করতে পারবে। তার মনে হলো যে আমাদের মনের মধ্যে প্রচুর পুরনো সব ধ্যান ধারণা আছে, সেই ধ্যান ধারণাগুলোকে বিসর্জন দেওয়া দরকার। এবং তিনি এটা বুঝতে পারছেন তো, যাজক বা পোপ এদের যে আধ্যাত্মিক শক্তির কথা বলা হয় সেই রকম কোন শক্তি এদের নেই। তিনি বললেন যে হ্যাঁ, যাজকরাও সাধারণ মানুষ, তারা উপদেশ দেন, ঠিক আছে, কিন্তু তারাও সাধারণ মানুষ। তারা বিয়ে করবে না কেন? করবে। বিয়ে না করে ব্যভিচার করার চেয়ে বিয়ে করা ভালো। এই যে সংস্কারের যে আন্দোলন, তিনি তো লুকিয়ে আছেন স্যাক্সনির শাসক ফ্রেডরিকের দুর্গে, কিন্তু আস্তে আস্তে এই সংস্কার আন্দোলনের ঢেউ ইউরোপের নানান প্রান্তে ছড়িয়ে পড়ছিল। জার্মান রাজকুমার ফিলিপ, তিনি লুথারের নতুন মতবাদকে গ্রহণ করলেন। এইভাবে আরো অনেকে তার মতবাদকে সমর্থন করছেন। এইভাবেই ক্রমশ গড়ে উঠতে লাগলো রোমান ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে একটা প্রতিবাদী সংগঠন। চার্চের নানান রকমের অত্যাচার। এখন যা হয়, যেটা হয় সবসময়ই হয়, সেটা হচ্ছে যে যখন ক্ষমতা যুক্ত হয়ে যায়, কোন একটা মতবাদের সঙ্গে ক্ষমতা যুক্ত হয়ে যায়, তখনই তো সেই ক্ষমতা অত্যাচার করতে শুরু করে। তো সেই অত্যাচার অবিচারের বিরুদ্ধে সবাই একেবারে প্রতিবাদে সরব হয়ে উঠল। ক্রমে এই যে প্রতিবাদী দলের সংখ্যা বেড়ে উঠল। এইবার লুথার অনুভব করলেন যে তার বেরোবার সময় হয়েছে। কিন্তু আর সময় নেই আমাদের। আজ এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করলাম আজকের শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আজকে শ্রী শ্রী বামা খ্যাপার তিরোভাব দিবস। 2রা শ্রাবণ 1318 সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আজ শ্রী শ্রী মাতা প্রভাসিনী দেবীর তিরোভাব তিথি এবং বিখ্যাত কবি এবং নাটককার দ্বিজেন্দ্রলাল রায়, তার জন্মদিন আজকে। 1883 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। অসামান্য সব হাসির গান লিখে গেছেন, বহু নাটক লিখে গেছেন। সে নাটকগুলো বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ হয়ে থেকেছে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 2রা শ্রাবণ 1432, ইংরেজির 19 জুলাই 2025, শনিবার। আজ নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 12:10 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম প্রায়শ্চিত্ত সম্পর্কে। প্রায়শ্চিত্ত সম্পর্কে বলতে গিয়ে আমরা বলেছিলাম 2 রকমের প্রায়শ্চিত্তের বিধি আছে। 2 রকম প্রায়শ্চিত্তের কথা জানতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে যজ্ঞ করবার সময় কোনো একটা গন্ডগোল হয়ে গেল, কিছু একটা ভেঙে টেঙে গেল বা কিছু একটা অসম্পূর্ণতা তৈরি হলো, সেটা কারুর ভুলে না হয়ে গেল, তখন তার জন্য একটা প্রায়শ্চিত্ত। আর কোনো একজন তার নিজের পাপের জন্য বা সামগ্রিকভাবে কোনো পাপের জন্য, অন্যায়ের জন্য, স্খলনের জন্য কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে প্রায়শ্চিত্ত। এই 2 রকম প্রায়শ্চিত্তের কথা আমাদের বলা হয়েছে। তারপর থেকে শুরু করব। তারপরে চলে যাব আত্মা প্রসঙ্গে। স্বামী বিবেকানন্দের একটি রচনা, সেটা
পড়ে শোনাবো আপনাদের। স্বামী রঙ্গনাথানন্দজি